ওয়ারিশ সম্পত্তির ইতিহাস যাচাই করবেন কিভাবে? ওয়ারিশ সম্পত্তি কেনা বা ভাগ বন্টনের আগে সেই সম্পত্তির ইতিহাস, চেইন অফ টাইটেল যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় জমির প্রকৃত মালিকানা, পূর্বের দলিল, ওয়ারিশদের অধিকার বা আদালতের মামলা সম্পর্কে না জেনে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে বড় ধরনের আইনি জটিলতায় পড়তে হতে পারে। যেমন 1 নম্বর, সর্বপ্রথম মূল মালিক কে ছিলেন তা জানুন। তিনি কীভাবে জমির মালিক হয়েছেন, ক্রয় উত্তরাধিকার, দান বিনিময় ইত্যাদি তা নিশ্চিত করুন। প্রয়োজনে পুরনো দলিল সংগ্রহ করুন। 2, মৃত্যুর তথ্য যাচাই করুন। যেমন যদি মূল মালিক মারা গিয়ে থাকেন তাহলে তার মৃত্যু সনদ সংগ্রহ করুন, কারণ ওয়ারিশ নির্ধারণের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ। 3, ওয়ারিশ কারা তা নিশ্চিত করুন। যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে ওয়ারিশ সনদ সংগ্রহ করুন। প্রয়োজনে পারিবারিক তথ্য ও স্থানীয়ভাবে যাচাই করুন, যাতে কোনো বৈধ ওয়ারিশ বাদ না পড়ে। 4, পূর্বের সব দলিল সংগ্রহ করুন। যেমন বর্তমান দলিলের পাশাপাশি যতটা সম্ভব আগের দলিলগুলো সংগ্রহ করে মালিকানার ধারাবাহিকতা, চেইন অফ ওনারশিপ যাচাই করুন। 5, খতিয়ান যাচাই করুন। যেমন সিএস, এসএ, আরএস, বিএস। প্রয়োজনে প্রযোজ্য খতিয়ান মিলিয়ে দেখুন। খতিয়ানে কার নাম রয়েছে এবং সেটি দলিলের তথ্যের সঙ্গে মিলছে কিনা তা নিশ্চিত করুন। 6, দাগ নম্বর ও নকশা মিলিয়ে দেখুন। যেমন দাগ নম্বর, জমির পরিমাণ, মৌজা ও নকশার অবস্থান দলিল খতিয়ানের সঙ্গে মিল আছে কিনা যাচাই করুন। 7, নামজারি, মিউটেশন পরীক্ষা করুন। যেমন ওয়ারিশদের নামে নামজারি হয়েছে কিনা এবং বর্তমান রেকর্ডে কার নাম রয়েছে তা ভূমি অফিস থেকে যাচাই করুন। 8, ভূমি উন্নয়ন কর, খাজনা পরীক্ষা করুন। যেমন নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করা হয়েছে কিনা এবং সর্বশেষ দাখিলা সংগ্রহ করুন। 9, সাব রেজিস্ট্রি অফিসে দলিল অনুসন্ধান করুন। যেমন দলিলের ভলিউম, পৃষ্ঠা, দলিল নম্বর ও নিবন্ধন তথ্য সাব রেজিস্ট্রি অফিসে মিলিয়ে দেখুন। প্রয়োজন হলে সার্টিফাইড কপি সংগ্রহ করুন। 10, মামলা আছে কিনা যাচাই করুন। জমিটি নিয়ে দেওয়ানি বা ফৌজদারি মামলা, নিষেধাজ্ঞা বা অন্য কোনো আইনি জটিলতা রয়েছে কিনা আদালতের নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে খোঁজ নিন। 11, বাস্তব দখল পরীক্ষা করুন। যেমন জমির কাগজপত্র ঠিক থাকলেও বাস্তবে দখলে আছে তা সরজমিনে দেখে নিশ্চিত হন। প্রতিবেশীদের কাছ থেকেও তথ্য নেওয়া যেতে পারে। 12, বন্ধক বা দায় আছে কিনা দেখুন। জমি কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কারো কাছে বন্ধক রাখা হয়েছে কিনা তা যাচাই করুন। 13, স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করুন। যেমন প্রতিবেশী, স্থানীয় জনপ্রতিনিধি বা এলাকার প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে জমির পূর্ব ইতিহাস সম্পর্কে তথ্য নিন। 14, জালিয়াতির লক্ষণ খুঁজুন। যেমন দলিলে কাটাছেঁড়া, অসামঞ্জস্যপূর্ণ তথ্য, স্বাক্ষরের অমিল বা সন্দেহজনক পরিবর্তন আছে কিনা তা খেয়াল করুন। 15, প্রয়োজন হলে বিশেষজ্ঞের সহায়তা নিন। জটিল ওয়ারিশ সম্পত্তির ক্ষেত্রে অভিজ্ঞ আইনজীবী, ভূমি বিশেষজ্ঞ বা সার্ভেয়ার দিয়ে কাগজপত্র যাচাই করানো নিরাপদ। যেমন শুধু ওয়ারিশ সনদ দেখে সিদ্ধান্ত নেবেন না। দলিল, খতিয়ান, নামজারি, খাজনা, বাস্তব দখল সব তথ্য মিলিয়ে দেখুন। একাধিক ওয়ারিশ থাকলে সবার অধিকার নিশ্চিত করুন। বড় অঙ্কের লেনদেনের আগে সব কাগজপত্র লিখিতভাবে যাচাই করুন। সন্দেহ থাকলে আগে যাচাই করুন, পরে লেনদেন ও নীতি সবচেয়ে নিরাপদ। ওয়ারিশ সম্পত্তির ইতিহাস যাচাই মানে শুধু একটা দলিল দেখা নয়, বরং জমির মালিকানার সম্পূর্ণ ধারাবাহিকতা, ওয়ারিশদের অধিকার, সরকারি রেকর্ড, বাস্তব দখল এবং সম্ভাব্য আইনি জটিলতা একসঙ্গে পরীক্ষা করা। সঠিকভাবে এইসব যাচাই করলে ভবিষ্যতে প্রতারণা, মামলা ও আর্থিক ক্ষতির ঝুঁকি অনেকটাই কমে যায়। এমন আরও তথ্য জানতে ফলো করুন আইন পাঠচক্র এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন। ধন্যবাদ সবাইকে।